একজন ভদ্রলোক তিনি একটা ঘরের ভেতরে ঢুকে পড়েছেন ৭২টা সাপ নিয়ে এবং সেই ঘরের ভেতরে তিনি রয়েছেন ৭২ ঘন্টা ধরে। কিন্তু কেন? এবং সেই সাপেদের মধ্যে ভয়ঙ্কর বিষাক্ত সাপ যেমন রয়েছে তেমনই সেমি পয়জনাস বা অতটা বিষাক্ত নয় সেরকম সাপও রয়েছে। কিন্তু কেন? টু প্রুভ আ পয়েন্ট, আ চ্যালেঞ্জ লাইক নো আদার। আর এই কাজটা যিনি করেছিলেন তার নাম নীলম কুমার খৈরে। এবার এই ঘটনাটা মোটামুটি 1986 নাগাদ হয়েছিল। এই নীলম কুমার খৈরে তিনি মহারাষ্ট্র ট্যুরিজম ডিপার্টমেন্টের সঙ্গে যখন কাজ করতেন তখন থেকেই সাপ তার বড় পছন্দের জিনিস, সাপের প্রেমে পড়ে গেছেন তিনি একেবারে। এবং তিনি মনে করতেন যে এই সাপ হচ্ছে অত্যন্ত ফ্যাসিনেটিং বিউটিফুল একটা ক্রিচার, অসাধারণ একটি প্রাণী, আর মানুষ শুধুই সাপকে ভুল বোঝে। তো ওনার এই পয়েন্টটা প্রুভ করার দরকার ছিল। প্রথমে নীলম এই খবরটা জানতে পারেন যে একজন ভদ্রলোক যার নাম পিটার, তিনি একটি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। 50 ঘন্টা তিনি কাটিয়েছেন একটা ঘরের মধ্যে বন্ধ অবস্থায় এবং সেখানে তার সঙ্গে 18টা ভয়ঙ্কর বিষাক্ত সাপ এবং 6টা মোটামুটি বিষাক্ত সাপ ছিল। মানে 24টা সাপের সঙ্গে 50 ঘন্টা একটা ঘরের মধ্যে কাটিয়েছিলেন এক ভদ্রলোক এবং সেটা ছিল ওয়ার্ল্ড রেকর্ড। এইবার এইটা জানার পর নীলমের মনে হয়েছিল আই হ্যাভ টু ব্রেক দ্য ওয়ার্ল্ড রেকর্ড। এবং তিনি এতটাই ডিটারমাইন্ড ছিলেন, এতটাই তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে গিয়েছিলেন এই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার দিকে যে তিনি তার বাবা মাকে বলেছিলেন যতদিন না আমি এই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারছি ততদিন আমি বিয়ে করব না। একেবারে ধনুক ভাঙা পণ করেছিলেন এই নীলম খৈরে এবং তারপর তিনি সেটা করে দেখিয়েছিলেন। তিনি একটা কাঁচের ঘর তৈরি করেন যেখানে চারদিকের দেওয়ালই হচ্ছে কাঁচের, বাইরে থেকে সবটা দেখা যাবে ভেতরে কি হচ্ছে না হচ্ছে, এবং সেখানে 72টি সাপকে নিয়ে ঢুকে পড়েন নীলম খৈরে। এবং এই যে 72টা সাপ তার মধ্যে 68টা সাপ ছিল ভয়ঙ্কর বিষাক্ত, কোবরা ভাইপারের মতো সাপ, আর তার সঙ্গে বাকিগুলো মোটামুটি বিষাক্ত। এবং এই প্রত্যেকটা সাপকে নিজে হাতে বেছে নিয়ে এসেছিলেন নীলম খৈরে। এবার এদের সঙ্গে তিনি ঘরের ভেতর ঢুকে পড়েন। দ্য গোল ওয়াজ যে তিনি ঘরের ভেতরে 50 ঘন্টার বেশি কাটাবেন এবং এই সাপগুলো তাকে কামড়াবে না, তিনি সুন্দর করে একদম সুস্থ অবস্থায় ঘর থেকে বেরোতে পারবেন। মানুষজন চারপাশ থেকে রীতিমতো অবাক হয়ে তাকিয়েছিলেন এবং অবশ্যই সাংঘাতিক ভয়ের সঙ্গে তাকিয়েছিলেন যেটা হচ্ছে কি। আর নীলম খৈরেকে দেখা যাচ্ছে সেই ঘরের ভেতরে তিনি বসে আছেন, কখনো শুচ্ছেন, কখনো ঘুমিয়ে পড়ছেন এবং তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওই রকম সমস্ত বিষাক্ত সাপ, 72টা সাপ। এবং 72 ঘন্টা কাটিয়ে সত্যিই একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিলেন নীলম কুমার খৈরে। এবার এই যে কাজটা তিনি করেছিলেন শুধুই ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার জন্য বা শুধুই দেখানোর জন্য, শো অফ করার জন্য করেছিলেন এমনটা নয়। আগে যেটা বললাম হি ওয়াজ ফ্যাসিনেটেড উইথ স্নেকস এবং স্নেক বা সাপকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। তার যেটা মানুষকে বোঝানোর ছিল প্রথমত যে এই সাপ নিয়ে আরো বেশি পড়াশোনা, আরো বেশি চর্চা এগুলো ভীষণ প্রয়োজন এবং সাপ আসলে খুবই শান্ত এবং নন অ্যাগ্রেসিভ একটা প্রাণী। যদি না তুমি সাপগুলোকে গিয়ে চমকে দাও, তুমি সাপগুলোকে মারধর করতে যাও, তাদেরকে ভয় পাইয়ে দাও, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাপেরা নিজে থেকে এসে তোমাকে কামড়াবে না। দে আর অ্যাকচুয়ালি ভেরি কাম অ্যান্ড নন অ্যাগ্রেসিভ। এইটাই বোঝাতে চেয়েছিলেন নীলম কুমার খৈরে। তবে বলা হয় যে ওই ঘরটার মধ্যে যখন তিনি ছিলেন সেই সময় 4 বার সাপের কামড় তিনি খেয়েছেন, কিন্তু নীলমের বক্তব্য ছিল যে না, ওটা অ্যাক্সিডেন্টাল, কোনোভাবে সাপগুলো চমকে গেছে, তাদের গায়ে পা লেগে গেছে বা কোনোভাবে তারা ভয় পেয়ে গেছে, সেই কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু 72টা সাপের সঙ্গে 72 ঘন্টা কাটিয়ে যদি 4টে কামড় হয়ে থাকে তাহলে হোয়াট আর দ্য অডস, মানে সেটা কতটা বেটার সেটা আপনি বলুন। আমি তো একটা সাপ সামনে থেকে দেখলেই চমকে যাব, ভয়ে সরে যাব এবং সাপ কামড়াবে এটাই আমি স্বাভাবিকভাবে ধরে নেব। কিন্তু নীলম ঠিক এই জিনিসটাই কিন্তু ভুল প্রমাণ করার জন্য এই গোটা কর্মকাণ্ডটি করেছিলেন। যদিও অবশ্যই করে তার চারপাশে কিন্তু সেফটি প্রিকশন ছিল, কোনো প্রিকশন না নিয়ে, ব্যবস্থা না নিয়ে দুম করে তিনি ঢুকে পড়েছেন এমনটা নয়। মেডিকেল টিম, ডাক্তার সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং নীলমের বক্তব্য ছিল যে তিনি বিশ্বাস করেন সাপগুলো কিছু করবে না, কামড়াবে না, যদি না আমি সাপগুলোকে গিয়ে উৎপাত করি বা ভয় দেখিয়ে দিই। কিন্তু তাও অবশ্যই প্রিকশন থাকা যে কোনো সময় অত্যন্ত ভালো বিষয়। তাই তার চারপাশে কিন্তু ডাক্তার, মেডিকেল টিম সমস্ত কিছু নিয়েই তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন এবং তিনি এই ওয়ার্ল্ড রেকর্ডটা তৈরি করেছিলেন। এই কাজটা তিনি করার পরে অবশ্যই সাপেদের নিয়ে যে চর্চা, কথাবার্তা, সেটার মোড় ঘুরেছে, ভারতে আরো বেশি করে কথা তৈরি হয়েছে। নীলম
নীলম খৈরে জানা যায় ইন্ডিয়ান হার্পেটোলজিক্যাল সোসাইটি তৈরি করেছেন। হার্পেটোলজি মানে হচ্ছে উভচর এবং সরীসৃপ প্রাণীদের নিয়ে পড়াশোনা, এবং তিনি এই ইন্ডিয়ান হার্পেটোলজিক্যাল সোসাইটি তৈরি করেছেন, একটা স্নেক পার্ক তৈরি করেছেন। সারা জীবনে তিনি সাপেদের নিয়ে প্রচুর বই লিখেছেন এবং মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করে গেছেন, মানুষকে জানানোর চেষ্টা করে গেছেন যে সাপ আসলে ইজ আ ভেরি বিউটিফুল ক্রিচার, নন অ্যাগ্রেসিভ অ্যান্ড কাম। যতক্ষণ না সাপটা নিজে থ্রেটেন্ড ফিল করছে সে কিন্তু নিজে থেকে এসে অ্যাটাক করবে না, এটাই তিনি সারা জীবন বোঝানোর চেষ্টা করে গেছেন। এবং এই যে সাপেদের নিয়ে এত কাজ করেছেন তিনি, এর সম্মানও কিন্তু তাকে দেওয়া হয়েছে। জানা যায় একটি সাপের প্রজাতির নামকরণ করা হয়েছে নীলম খৈরের নামে, এবং সেই প্রজাতি হলো মেলানোফিডিয়াম খৈরেই। তো এই হচ্ছে নীলম খৈরের বক্তব্য এবং নীলম খৈরের জীবনের অসাধারণ অ্যাডভেঞ্চার এবং অসাধারণ গল্প। তার একটা জিনিসের প্রতি অবসেশন, এতটাই তিনি ভালোবাসতেন সেটা করার জন্য, এবং সেই জিনিসটাকে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য যা যা করতে হয় তিনি সেটা করেছেন। এবং নীলম খৈরের বক্তব্য হচ্ছে যে তিনি তার গোটা জীবনে মোটামুটি 25,000টা সাপ ধরেছেন, আর মাত্র 6,000 বার তিনি সাপের কামড় খেয়েছেন। 25,000 সাপ ধরেছেন আর 6,000 বার কামড় খেয়েছেন। আজকের এই গল্পটা কেমন লাগলো, এই ইন্টারেস্টিং চরিত্রটা সম্পর্কে জেনে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটা অত্যন্ত সুন্দর গল্প নিয়ে, 5 মিনিটের গল্পে। ভালো থাকবেন।